সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি এই নিপুণ প্রকৃতির যে সৌন্দর্য ভরপুর তা চরচরতে আসলে বুঝতে পারবেন। যেখানে মিষ্টি কুমড়ার চাষ থেকে শুরু করে এখানে নানান রকমের ফসলি জমি করে উঠেছে, যা কৃষকদের মুখে সোনালি ফসলি জমির আশা অনুযায়ী ফসল ফলেছে, যা বলার বাইরে। যা ঘুরে ঘুরে দেখলাম অনেক ধরনের যেখানে চাষ হয়েছে, মিষ্টি কুমড়া থেকে শুরু করে লাউ, মরিচ, টমেটো, আরও অনেক ধরনের, যেটা শঙ্কর নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে। শঙ্কের পারে যে চর ভরাট হতে মানে এই চরচরটা মানে এখানে পুরোটাই চরের মতো হয়ে গেছে। চরের মধ্যেই উৎপাদিত হচ্ছে আমাদের সোনালি ফসল। এই দেখুন কাঁচামরিচে ভালো ফসল হয়েছে, যেটা সংগ্রহের কাজ করতেছে কিষানীরা। কাঁচামরিচ সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করবে, যাতে তাদের এই ন্যায্য মূল্য পায়। সেই জন্য তারা বলছে যারা এত কষ্ট করে ফসল ফলায় কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না। এই যে লাউ থেকে শুরু করে তারা এই টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সব ধরনের ফসল এখানে উৎপন্ন হয়, কিন্তু তারা আশানুরূপ দাম পায় না। যেটা বাজারে পাইকারি তারা অল্প দামে বিক্রি করে, কিন্তু খুচরা বাজারে তারা বেশি দামে বিক্রি করতেছে কিনে নিয়ে তাদের থেকে নিয়ে গিয়ে। তো দেখুন বাত গাছ মানে বাত পাতা বলে আর কি, বাত পাতাতে কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে, যাতে কারোর দৃষ্টি না পড়ে। পশু পাখি তাড়ানোর জন্য কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। শিমেরও ভালো ফসল হয়েছে, দেখুন কি সৌন্দর্য। এমন সোনালির ক্ষেত্রে আসলে তো মনটা এমনিতেই ভরে যাবে। আলু দেখুন, আলুরও কি সুন্দর আলু উৎপাদন হয়েছে, কিন্তু সাইজে ছোটো হয়ে গেছে। পানি না পাওয়ায় নাকি বড় হয় নাই। এটা বৃষ্টি হলে একটু তো সমস্যা হতো, কিন্তু চরে তো যার কারণে ফসলে বাম্পার ফলন হয় নাই। দেখুন কি সৌন্দর্য, দূর দূরান্ত যেটুকু চোখ যাচ্ছে মন ভরে যাচ্ছে। এই যে পানের বড় করছে, পানের সৌন্দর্য, পান গাছ দেখুন কত সুন্দর। পানের গলা ভেঙে যাওয়াই ভালো হয়নি কোনটা।